أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على اللهم صل صل على محمد النبي الأمي محمد النبي শব্দ তো শুনছি না, শব্দ শোনা যাচ্ছে না। وعلى آله وسلم تسليما. وعلى آله وسلم تسليما। যে ভাই শুনতে পাচ্ছেন না, আমি বলবো যে একটু লিড নেন। আমি চ্যাট বক্সে বলে দিচ্ছি, লিড নেন কাইন্ডলি। রব্বি জিদনি ইলমা, আমরা সবাই বলি ربي زدني علما ربي ربي زدني علما ربي زدني علما بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ওকে, তো আমরা নুন সাকিন বা তানবিনের পরিচয় পড়ছিলাম। নুন সাকিন বা তানবিন কেন আনা হয়েছে? নুন সাকিন এমন একটা বিষয় যেটা হলো গুণনা করা না করার বিষয়ে প্রশ্ন আসে, যে এখানে নুন সাকিন আসছে, এই নুন সাকিনের আমি গুণনা করব কিনা। যেহেতু তাসদীদ আর সাকিন দুইটাই কিসের জন্য ব্যবহার হয়? মিলানোর জন্য ব্যবহার হয়। তো এই ক্ষেত্রে নুনের উপরে যদি তাসদীদ আসে, নুনের উপরে কি আসে? যদি তাসদীদ আসে তাও আমরা সরাসরি গুণনা করে পড়ি, কিন্তু নুন সাকিনের উপরে, হ্যাঁ, নুনের উপরে নুনের উপরে যদি কি আসে, সাকিন আসে, তাহলে কি গুণনা করব না করব না, এই বিষয় নিয়ে হলো আজকের এই কায়দাটা, এই যে নুন সাকিন বা তানবিনের পরিচয় বা এই অধ্যায়টা। তো নুন সাকিন কাকে বলে? জজম যে নুনে আছে, অর্থাৎ জজম যুক্ত নুনকে নুন সাকিন বলে। আর একটা বিষয় তানবিন, তানবিন এই জন্য আনা হয়েছে, নুন সাকিনের উচ্চারণ যেটা হয়, তানবিনের উচ্চারণ একই হয়। নুন সাকিন ও তানবিনের উচ্চারণ একই হওয়ার কারণে নুন সাকিন ও তানবিনের আলোচনাটা একই সাথে আনা হয়েছে। যেমন দেখেন, নুন হামজা নুন জবর আন, হামজা দুই জবর আন। তো এই নুন সাকিন বা তানবিনকে কখন গুণনা করব, কখন গুণনা করব না, এই বিষয় নিয়ে যে চারটা প্রকার করা হয়েছে। বলা হচ্ছে যে এর পরবর্তী হরফ, কোরআনের ভিতরে যদি আমি আপনি নুন সাকিন বা তানবিন দেখতে পারি, তো গুণনা করব কি করব না, সব এটা নির্ভর করবে তার পরবর্তী হরফের উপরে। তার পরবর্তী হরফ কি হবে? এই চারটা প্রকারের কোন একটা প্রকারের অন্তর্ভুক্ত হবে। হ্যাঁ, অর্থাৎ এই আরবি যে 29টা হরফ আমরা পড়ে থাকি, এই 29টা হরফকে চারটা ভাগে ভাগ করা হয়েছে। তো কিছু হরফ এসেছে হলো ইজহারের আওতায়, এই যেটার নাম হলো স্পষ্ট করে পড়া, বাংলায় আমরা যাকে বলি স্পষ্ট, গুণনা ছাড়া পড়া। তো এই গুণনা ছাড়া কখন পড়তে হবে? ইজহারের আওতাধীন কয়টা হরফ আছে? 6টা হরফ। হামজা, হা, আইন, হা, গাইন, হা, এই 6টা হরফের কোন একটা হরফ যখন নুন সাকিন অথবা তানবিনের পরে আসবে, তখন আপনাকে কি করতে হবে? কোন প্রকার গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে, কোন গুণনা করা যাবে না। যেমন সিন জবর সা, লাম আলিফ জবর লা, সালাম মিম দুই পেশ মুন, সালামুন,
হাজের হি, ইয়া জবর ইয়া, হিয়া, সালামুন হিয়া। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? এখান থেকে বুঝলাম হলো যে আমার আপনার গুণনা করা বা না করাটা তা সম্পূর্ণ ডিপেন্ড করবে নুন সাকিন অথবা তানবিনের পরবর্তী যে হরফ আছে এই হরফের উপরে। যদি তার পরবর্তী হরফটা হয় ইজহারের নির্ধারিত এই যে 6টা হরফ হামজা, হা, আইন, হা, গাইন, খ, এই 6টা হরফের কোন একটা হরফ হয়, তাহলে কি করতে হবে? হ্যাঁ, কোন প্রকার গুণনা না করে স্পষ্ট করে পড়তে হবে। যেমন এখানে আসছে নুন সাকিন, সালামুন তানবিন আসছে, তাই না? মিন দুই পেশ মুন, সালামুন তানবিন আসছে, তানবিনের পরবর্তী হরফ হা এসেছে, যেটাকে আমরা বলি ইজহারের হরফ। সম্পূর্ণ কি করতে হবে? স্পষ্ট করে পড়তে হবে, সালামুন হিয়া। আচ্ছা, এরপরে এরপরে আমরা যদি দেখি ওকে, আচ্ছা আমরা কি মাদের আলোচনাটা পড়েছি? একটু আমরা যদি সবাই বলি মাদের আলোচনাটা কি পড়েছি ভাই? হুজুর জি আলহামদুলিল্লাহ জি আচ্ছা আচ্ছা আচ্ছা, নুন সাকিন বা তানবিনের নুন সাকিন বা তানবিনের আলোচনাটা আমাদের কি হয়েছে? হুজুর হয়েছিল, যেটা করতেছেন হুজুর কন্টিনিউ না করেন। বেন ওকে, হ্যাঁ, নুন সাকিন বা তানবিনের আলোচনাটা হয়েছিল, ওইটাকে আমরা জাস্ট একবার রিভিশন দিয়ে দিচ্ছি। জি, ওকে। তো ইজহারের হরফ কয়টা আছে? 6টা। কি কি? হামজা, হা, আইন, হা, গাইন, খ। হামজা, হা, আইন, হা, গাইন, খ। কাজ কি? স্পষ্ট করে পড়তে হবে। কখন? যখন তানবিনের পরে অথবা নুন সাকিনের পরে এই 6টা হরফের কোন একটা হরফ আসবে। ওকে, তারপর আমরা পড়েছিলাম হলো ইদগাম। ইদগাম অর্থ মিলানো। ইদগাম অর্থ কি? মিলানো। ইদগাম কত প্রকার? ইদগাম 2 প্রকার, ইদগামে বাগুন্না, ইদগামে বেলাগুন্না। এখন ইদগামকে আবার বলা হচ্ছে 2 প্রকার। কেন বলা হচ্ছে? যে যেহেতু ইদগাম শব্দের অর্থ মিলানো, এই মিলানোটা 2 ধরনের হয়ে থাকে। একটা হলো গুন্নার সাথে মিলাতে হবে, আর একটা হলো গুন্না ছাড়া মিলাতে হবে। কোনো প্রকার গুন্না করা যাবে না, গুন্না ছাড়া মিলাতে হবে। গুন্নার সাথে কখন মিলাবো? গুন্নার সাথে কখন মিলাবো? যখন নুন সাকিন অথবা তানবিনের পরে ইয়া, ওয়াও, মিম, নুন এই 4টা হরফের কোন একটা হরফ আসবে, তখন আমাকে কি করতে হবে? গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন আমরা এখানে দেখতেছি নুন সাকিনের পরবর্তী হরফ ইয়া এসেছে, কোন গুন্না এখানে হ্যাঁ হবে না, গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। আইয়া জরিবা, গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। মিম মুসিন, নুন সাকিনের পরে মিম আসছে, আমরা নুন সাকিনকে পড়তেছি না, কিন্তু মিলিয়ে যাচ্ছে কার সাথে? ওই যে পরবর্তী হরফ যেটা মিম এসেছে, ইয়া এসেছে, হ্যাঁ, এটার সাথে মিলিয়ে পড়তেছি। আর 2 নম্বরটা হলো ইদগামে বিলা গুন্না, যার 2টা হরফ র লাম, ওই উপরেরটার মতোই, কিন্তু এখানে গুন্না বাদে। উপরে আমরা শিখেছি গুন্নার সাথে, আর এখানে হলো গুন্না বাদে, অর্থাৎ কোন প্রকার গুন্না করা যাবে না। যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা মিন রব্বিহিম আছে, কি আছে? মিন রব্বিহিম, মিম নুনজের মিন, রব আজব রব, বাজের বি, হামিনজের হিম, মিন রব্বিহিম। কিন্তু আমাদের আসলে কি করতে হবে? মির রব্বিহিম। কোন প্রকার কি করা যাবে না? গুন্না করা যাবে না, তবে মিলাতে হবে। আচ্ছা, সামনে আসেন। এর পরবর্তীতে আমরা শিখেছি হলো আশতা তাল্লিউরা। তানবিনের পরে এখানে কি এসেছে? লাম এসেছে। তানবিনের পরবর্তী হরফ কি হয়েছে? লাম। তো এখানেও কি করতে হবে? আমরা গুন্না ছাড়া এখানে মিলিয়ে আনতে হচ্ছে। আশতা তাল্লিউরা, কোনো গুন্না হচ্ছে না, কিন্তু তানবিনটাকে মিলিয়ে দিচ্ছি লামের সাথে, অর্থাৎ তার পরবর্তী হরফের সাথে মিলানো হচ্ছে। এরপর আমরা শিখেছি হলো ইকলাব। ইকলাব অর্থ পরিবর্তন। ইকলাব অর্থ কি বললাম ভাই? পরিবর্তন করা। এই পরিবর্তনটা 2 ধরনের হতে পারে। একটা হলো যে হ্যাঁ, 2 ধরনের না, এখানের পরিবর্তনটা এক ধরনের ভাবেই হবে। সেটা কি?
একটাই যেহেতু হরফ, এই একটা হরফকে পরিবর্তন করতে হবে আরেকটি হরফ দ্বারা। নুন সাকিন বা তানবিনের পরে এই ইসলামের একটাই হরফ, সেটা হলো কি বা। এই বা হরফটা যখন আসবে তখন পরিবর্তন করতে হবে কাকে? নুন সাকিন অথবা তানবিন যেটা আসুক না কেন, তাকে পরিবর্তন করে মিম দিয়ে পড়তে হবে, ছোট্ট একটা মিম দিয়ে, মিম বা আদি এভাবে পড়তে হবে। সুম মুম বুকমুন। তো এখানে কি করলাম? মিম বা আদি পড়তেছি। কি পড়তেছি? মিম বা আদি। মূলত কি আছে? মিন বা আদি। এই মিন বা আদিকে মিম বা আদিতে রূপান্তরিত করে পড়া হচ্ছে। আচ্ছা, এরপরে হলো আমরা পড়েছি হলো ইকফা। ইকফার হরফ কয়টা? ইকফা অর্থ কি? আসেন, ইকফা অর্থ হলো নাকের বাসিতে গুন্না করে পড়া। হ্যাঁ, ইকফা অর্থ গুন্না করা। হ্যাঁ, তো এই গুন্নাটা কেমন হবে? নাকের ভিতরে নেওয়া। স্বাভাবিক আমরা তানবিনের উচ্চারণটা কি দিয়ে শিখেছি? দন্তন্য দিয়ে। যেমন হামজা জবর আ, হামজা দুই জবর আন, লাস্টে কি হয়? দন্তন্য হয় না? হ্যাঁ, এন হয়, দন্তন্য হয়। কিন্তু এটাকে কি করা হচ্ছে? আপনার অনিশ্বার দেওয়া হচ্ছে। কেন? ওই যে ইকফার পরবর্তী হরফ, হ্যাঁ, যদি এই 15টা হরফের কোন একটা হরফ হয়, 15টা হরফ কি কি আমরা একটু মুখস্থ করে ফেলবো। তাসা জিন্দাল জাল ঝা, তাসা জিন্দাল জাল ঝা। সবাই বলি তাসা জিম দাল জাল ঝা, তাসা জিম দাল জাল ঝা। সবাই মুখস্থ করে ফেলি। আসা জিম দাল জাল তাসা জিম দাল জাল জিম মাশাআল্লাহ। তাসা জিম দাল জাল ঝা। সিন শিন শব্দ কদ, সিন শিন শব্দ কদ, সিন শিন শব্দ কদ, সিন শিন শব্দ কদ। সবাই বলি সিন সদ দত ত জ সিন সিন সদ ত জ তাসা জিম দাল জাল ঝা সিন সদ ত জ তাসা জিম দাল জাল ঝা সিন সদ দত ত জ তাসা জিম দাল জাল ঝা, সিন শিন সদ দত কদ, তাসা জিম দাল জাল ঝা, সিন শিন সদ দত কদ। লাস্টে হলো তিনটা ফা কফ কাফ। এই হরফগুলো মনে হয় আমরা মুখস্থ করে ফেলেছিলাম। ফা কফ কাফ, ফা কফ কাফ। সবাই বলি ফা কফ কফ কাফ, কাফ হা ফা কফ কফ কাফ কাফ। হা কফ কাফ হা কফ কাফ হা কফ কাফ হা কফ কাফ হা কফ। ওকে, এখন এই ইকফার 15টা হরফ যে আমরা শিখলাম, এই 15টা হরফের পরবর্তী হরফ, এই 15টা হরফের পূর্বের হরফটা যদি কি হয়? নুন সাকিন। 15টা হরফের পূর্ববর্তী হরফটা কি হয়? নুন সাকিন হয় অথবা তানবিন হয়। তখন ওই নুন সাকিন অথবা তানবিনকে ওই উচ্চারণটা যেটা হচ্ছিল কি, হামজা নুন জবর আন দন্তন্য দেয়া হচ্ছিল, হ্যাঁ, বা দুই পেশ বুন দন্তন্য দেয়া হচ্ছিল, ওইটাকে কি করতে হবে? অনিশ্বর দিয়ে করতে হবে। হ্যাঁ, অর্থাৎ আমরা এখানে যদি একটু বানান করি প্রথমে, তারপরে আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবো। এ দেখেন, নুন আলিফ জবর না, র দুই জবর রন, তানবিনের পরবর্তী হরফ তা এসেছে। তখন কি করতে হবে? গুণনা করতে হবে। না রনকে না রং পড়তে হবে। না রং, তা জবর তা, লাম জ জবর লাগ, তা লাগ, জ খা জবর জ, তা লাগ জ, না রং তা লাগ জ, না রং তা লাগ জ। সবাই নারং ফাতেমা আক্তার আপু, এটা বলেন।
عبدي عبدي হ্যাঁ, আপনি একটু বানান করে আমাদেরকে বোঝান কেন এখানে গুণনা করলেন, আইন দি কেন করলেন, আমাকে একটু যদি বুঝিয়ে দিতেন তাহলে এখানে আমাদের নুন সবার বুঝবে। নুন সাকিনের পরের হরফ দাল, এই জন্য ইকফার হরফ, এই জন্য এখানে নাকের গুণনা করে পড়তে হবে। মাশাআল্লাহ। তো আমরা এখানে কি দেখলাম, আইন নুন জের আইন, দালিয়াজের দি, আইন দি। এখন নুন সাকিনের পরবর্তী হরফ দাল এসেছে। দাল কিসের হরফ? তাসা জিম দাল। তো এখানে কি করতে হবে, নাকের পাশে টেনে অনেশ্বর আকারে পড়তে হবে, আইন দি। আচ্ছা, তো এই যে আমরা আজকে ইজহার, ইকফা, ইদগাম, এই চারটা বিষয়কে আমরা শেষ করলাম। আজকে একটা বিষয় করব, সেটা হলো যে সরাসরি আমরা একটু কোরআনে যাব। হ্যাঁ, এইটাকে খুব সুন্দরভাবে চর্চা করার জন্য আপনাদের কাছে জিজ্ঞাসা করব, আবু মুসা ভাই। আসসালামু আলাইকুম হুজুর। 15টা আর 13টা 18টা না হলো একটা কোথায় হারাইলো? জি আপু ভাই বলেন, বুঝতে পারিনি। মানে এখন তো অক্ষর 15টা আর 13টা 18টা হইলো, 28টা হইলো, আরেকটা কোথায় গেল 29টার? আরেকটা হলো ভাই আলিফ। আচ্ছা, ঠিক আছে ভাই। ওকে, হ্যাঁ এখন ঠিক আছে, আলিফ, আচ্ছা দেখো। আলিফ হলো সে কি বলবো, আলিফ সে কারোর সাথে মিলে আসে না। ঠিক আছে ভাই, ওকে, আলিফ সে মানে আলিফ হলো সে একা একা কখনো আসে না, একজনের সাথে সবসময় মিলে আসে, একটা হরফের সাথে মিলে আলিফের উচ্চারণটা হয়। হ্যাঁ, আলিফের উপরে জবজের পেশ কিছু দিতে গেলে সেটা হয়ে যায় হামজা, তাহলে সে একমাত্র একটা জায়গায় কাজে লাগে আলিফ, সেটা হলো জবরের বাম পাশে খালি আলিফ, ওই যে মদের হরফ শিখেছি, এই একটা জায়গায় শুধু আলিফের ব্যবহার হয়। অথচ আলিফ কোরআনে অহরহ জায়গায় আলিফ পাবেন। ঠিক আছে, যেটা হামজা হিসেবে অনেক সময় ব্যবহার হয়ে থাকে। আচ্ছা, ওকে, তাহলে 29টা হরফ হলো, ইজহারের 6টা, ইদগামের 6টা, অর্থাৎ ইদগামে বাগুন্দার 4টা, ইদগামে বিলাগুন্দার 2টা, 6 6 12, ইকলাবের একটা, কয়টা 13, আর এখানে 15, 13 15 কয়টা 28টা, আর হলো একটা হরফ 29টা আলিফ। তো যাই হোক, আমাদের পরবর্তী হরফ নুন সাকিন অথবা তানবিনের পরবর্তী যে হরফগুলো আসবে, এই 4টা বিষয় মানে 4টা যে ভাগ বা 4টা যে পার্ট, এই 4টা পার্টের কোনো একটা পার্টের ভিতরে অন্তর্ভুক্ত হবে। তো সেটাকে আমরা খুব সুন্দরভাবে খোঁজার জন্য আমরা এই দেখেন কুরআনুল কারীম এখানে একটু ওপেন করি, এটা কোন সূরা? সূরা ওয়াকিআ। তো ওয়াকিআ সূরার ভিতরে আমরা কিন্তু নুন সাকিন বা তানবিন দেখবেন যে এই লাইনে লাইনে পেয়ে যেতে পারি। ঠিক আছে না? দেখেন চলেন, ইদা ওয়াকাআতিল ওয়াকিআ, এখানে কোনো নুন সাকিন বা তানবিন পাই নাই। লাইসা বিওয়াকাআতিহা কাযিবা, এখানে দেখেন তানবিন আসছে, কিন্তু এখানে আয়াত আসছে। আয়াত কিসের চিহ্ন? এটা হলো বিরাম চিহ্ন, বাংলায় যদি বুঝাতে চাই। তো আরবিতে কি এটা? অক্ষ। আয়াত কি? অক্ষ, থামার স্থান, এখানে থামা যাবে। তো যদি না থামি তাহলে কিভাবে পড়তে হবে? হ্যাঁ, তানবিনের পরে খ আসছে, তানবিনের পরে খ আসছে, এখানে কি রুলস হবে? আমি মুসা ভাই, তানবিনের পরে খ এসেছে, কি রুলস হবে এখানে? তানবিনের পরে খ, খ এসেছে, ইকফা, ইজহার ইজহার স্পষ্ট। মাশাআল্লাহ, স্পষ্ট করে পড়তে হবে। জাযাকাল্লাহ। তাহলে খাফিদাতুন, এখানে যে তানবিন আসছে, তানবিনের পরবর্তী হলো র এসেছে। আলমগীর মোল্লা ভাই, জি, হ্যাঁ, তানবিনের পরে র এসেছে, এখানে কি রুলস হবে? ঈদগাম, ঈদগাম, ঈদগামে গুনাবিল্লাহ, ঈদগামে ঈদগামে বেলাগুন্না। বেলাগুন্না, কিভাবে পড়তে হবে? কোন অংশটা পড়বো হুজুর এখন স্যার? আবার এইটা না? ওকে, হাফিজাতুর রাফিয়াত, হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে হাফিজাতু আমরা কিভাবে পড়লাম, মানে পড়ার ধরনটা আমাদের কেমন ছিল, অর্থাৎ আমাদের কায়দাটা কি এখানে? ঈদগামে বেলাগুন্নার যে কায়দাটা একটু বলেন। বেলাগুনার কায়দা হচ্ছে আহ র বা নাম থাকলে আগে মানে এটাকে আহ গুন্না ছাড়া মিলাই পড়তে হবে। মাশাআল্লাহ, গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। খাফিদাতুর রাফিআ,
মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে। তারপরে রাফিআহ এর পরে আমরা কি পেয়েছি? তানবিন পেয়েছি, তাই না? তানবিনের পরবর্তী হরফ এখানে হামজা এসেছে। জি, ফাতেমা আক্তার আপু, এখানে তানবিনের পরবর্তী হরফ হামজা আসছে, কিভাবে পড়বো? জি, স্পষ্ট করে স্পষ্ট করে পড়বো। কেন স্পষ্ট করে পড়বো? এখানে ইজ ইজহার এখানে ইজহারের হরফ এসেছে। ইজহারের হরফ কি এসেছে এখানে? জাল দাল ইজহারের হরফ। জা- তা দাল তো ইজহারের হরফ না আপু। ইজহার তানবিনের পরে এখানে হামজা এসেছে। হ্যাঁ হ্যাঁ হামজা জি জি হামজা কিসের হরফ? ইজহার ইজহারের হরফ। ইজহারের হরফ কয়টা? 6টা 6টা। কি কি? হা- হামজা, হা, আইন আইন হা গাইন, খ। আইন হা হা হামজা হা আইন হামজা, হা আইন, হা, ওয়াইন হা গাইন, খ। এভাবে বলা যাচ্ছে। ওকে, ধন্যবাদ আপনাকে ফাতেমা আপু। ওকে, কাজল আপু, দেখেন ইদা রুজ্জাতিল আরদু রাজ্জাও, এখন তানবিনের পরে ওয়াও এসেছে, এখানে কি রুলস হবে? তানবিনের পরবর্তী হরফ ওয়াও এসেছে, কিভাবে পড়বো এবং কি রুলস হবে? এখানে ওয়াও হামজা হা আইন হা ইকলাব। এটা ইকলাব। ইকলাব কি করতে পড়তে হবে তাহলে? তানবিনের পরে ওয়াও এসেছে, ওয়াও ইকলাবের হরফ। আচ্ছা, ধন্যবাদ আপু আপনাকে সময় দেওয়ার জন্য। আচ্ছা, মাসুদ ভাই, মাসুদ কাদেরি ভাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন ভাইয়া? প্লিজ আনমিউট হন। জি, এমডি আরিফ হোসেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তানবিনের পরে ওয়াও এসেছে, কিভাবে পড়বো, কেন পড়বো এবং পড়ার কাইফিয়াত এবং তাসবিদ কি হবে বলেন? এটা ঈদগামে বা গুন্না হরফ। ঈদগামে বাগুনতা বলতে আমরা কি বুঝি? ওয়াও ইয়া ঈদগামে বাগুন্নার অর্থ কি? গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। গুন্নার সাথে মিলিয়ে পড়াটাই হলো ঈদগামে বাগুন্নার অর্থ। মাশাআল্লাহ। এই যে হরফ কয়টা আছে? জি, সবাই একটু খেয়াল করেন। জি, ঈদগাম এখানে হরফ কয়টা? ঈদগাম হরফ আছে হুজুর 6টা। ঈদগামের হরফ 6টা, কিন্তু ঈদগামে বাগুন্নার হরফ কয়টা? 4টা। কি কি? মিম ওয়াও ইয়া নুন। ওয়াও ইয়া মিম নুন। ওকে, মাশাআল্লাহ। এখন এই যে ওয়াও ইয়া মিম নুন এটা আমরা পড়লাম, তো এখন এটাকে কিভাবে পড়তে হবে? গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। একটু উচ্চারণ করে আমাদেরকে শোনান তো দেখি ভাই। রাজিম জবর এখান থেকে মার্ক করে দেন হুজুর। এই যে রজ, রজ্জা। রজ্জা, তো আমরা থেমে গেলে রজ্জা হবে, কিন্তু আমরা থামলাম না, মিলালাম, যেহেতু এখানে একটা লাম আলিফের চিহ্ন আছে, তো এটাকে আমরা মিলাতেও পারবো। রজ্জাউ ওয়া বুসসা, এভাবে পড়তে হবে। রজ্জাউ ওয়া কুসা। হ্যাঁ, মাশাআল্লাহ। অর্থাৎ আমরা তানবিনকে ওয়াও এর সাথে মিলিয়ে পড়লাম। হ্যাঁ, এটাকে ঈদগামে বাগুন্না বলা হবে। জাযাকাল্লাহ। ওয়া বুসসাতিল জিবালু বাসসা, তানবিনের পরে ফা এসেছে, বাসসান ফাকা, যদি আয়াত যদি আমরা না পড়ি, তো তানবিনের পরে ফা এসেছে। ফা কিসের হরফ? এমডি লিটন ভাই। ফা হচ্ছে ইকফার হরফ। ইকফা বলতে আমরা কি বুঝি? ইকফার হরফ কয়টা? ইকফা সম্পর্কে একটু বিস্তারিত বলবেন।
ইকফার হরফ হচ্ছে 15টি। ইকফার নুন সাকিন বা তানবিনের পরে যদি ইকফার হরফ আসে সেক্ষেত্রে নাকের বাঁশি সহজে দন্তন্য করে অনুস্বার করে পড়তে হয়। মাশাআল্লাহ। অর্থাৎ আমরা এখানে কি পড়বো? বুসা, এখানে বুসা, এখানে একটু পড়েন তো দেখি। জিবালু বুসা। বুসা বুসান বুসাং ফাকা। মাশাআল্লাহ। বুসাং ফাকানাত, বুসাং ফাকানাত, ঠিক আছে? জি, জি। মাশাআল্লাহ। ইকফার ওকে, হরফ মাশাআল্লাহ। মাসুদ ভাই, আপনাকে অনেক আগে আনমিউট করতে ট্রাই করতেছিলাম কিন্তু পারি নাই। আপনি আমাকে শুনতে পাচ্ছেন মাসুদ ভাই? শুনতে পাচ্ছি না, আনমিউট করতে হবে। আচ্ছা, তাই না? এখন ঠিক আছে ভাইয়া। ওকে, এখন বিষয়টা হলো যে ভাই তো বললেন যে এটা, এখন তারপরে ফাকানাত হাবা, তানবিনের পরে এখানে মিম এসেছে। তানবিনের কিছুবার পরে ভালো করতে হবে। হুম? কি কায়দা হবে? না থাকছে ওইটা পারবেন না। পারবেন না ভাইয়া? জি মাসুদ ভাই। ওকে, ভাই মনে হয় একটু বিজি আছেন। হ্যাঁ, ওকে, তারপরে জি শাহাদাত হুসাইন ভাই, তানবিনের পরে এখানে মিম এসেছে, কি কায়দা হবে, কিভাবে পড়তে হবে একটু আমাকে বলবেন প্লিজ। শাহাদাত হুসাইন ভাই, এমডি শাহাদাত হুসাইন ভাই। জি, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, এই যে তানবিনের পরে মিম এসেছে, কিভাবে পড়তে হবে? তানবিনের পরে মিম না? জি জি, কোনটা? ওটা ওই যে হাবা আম, এটা নাকি? বা আম, জি জি, আম, এভাবে পড়তে হবে আর কি। ওই যে মিম উচ্চারণ করে পড়তে হবে আর কি। মিমের উচ্চারণ করে পড়তে হবে। অর্থাৎ এটাকে কি বলা হবে? ইদগাম বলা হবে, ইজহার বলা হবে, না ইকফা বলা হবে? এটাকে ইয়ে বলা হবে আর কি। আহ, আর না, ইজাত তো নাই, এটা হবে ইয়ে আর কি, ইদগাম। জি বলেন। ইদগামে, ইদগামে ইয়ার বাগুন না। ঈদগামে বাগুন না? ঈদগামে জি, বাগুন্নার হরফ কয়টা? ইদগামে বাগুনার হরফ হলো 4টা। চারটা। কি কি? মিম, মিম ওয়া নুন, মিম ওয়াও নুন আর ইয়া ইয়া। ওয়া মিম নুন, ইয়া ওয়া হ্যাঁ, মিম নুন। ইয়া ওয়াও মিম নুন, মাশাআল্লাহ। তো আমরা তানবিনের পরে এখানে মিম পেয়েছি, আমাদের কাজ কি হবে? জি। হ্যাঁ, মিলিয়ে পড়া। ঈদ গুন্নার সাথে ফাকানাত হাবা আম, এভাবে পড়া। জি, জাযাকাল্লাহ আপনাকে ভাই। আচ্ছা, সামনে তারপরে সাইফুল আজম খান ভাই। সাইফুল আজম খান ভাই, আনমিউট হবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। সবে আজকেই জয়েন করলাম। আপনাদের সহযোগিতা কামনা করছি, ইনশাল্লাহ আহ, পরে আপনাদের আজকে সাথে একটু শেয়ার করতে পারবো। আজকে যদি ফার্স্ট হয়ে থাকে তাহলে আপনি আমাদের সাথে একটু যোগাযোগ করবেন, ঠিক আছে ভাই? আচ্ছা আপনি ঠিক যে আছে। গ্রুপ থেকে আপনি লিংক পেয়েছেন, ওই গ্রুপের অ্যাডমিনের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আপনাদের উস্তাদ আপনাদেরকে দিক নির্দেশনা দিবেন। যেহেতু আজকে প্রথম, তো এখানে অ্যাডভান্স আমাদের তাসবিহ প্রায় শেষের পথে, তো এখানে এসে উপকৃত হচ্ছে। আপনি আমাকে বেসিক থেকে আরো ভালো হবে। জি পারভিন আক্তার আপু। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এখানে নুন সাকিনের পরে আমরা দেখতে পাচ্ছি একটা হরফ বা এসেছে। এখন আমার কি কাজ, কিভাবে পড়তে হবে, কোথায় কি করতে হবে একটু বলবেন প্লিজ। ইখলাফের হরফ এটা বা। ইকলাবের হরফ একটি বা, সেটা এসেছে। ইকলাবের হরফ আসলে কি করণীয়, কিভাবে পড়তে হবে? মিম দিয়া গুণা করতে হবে। মিম দিয়ে গুণনা করতে হবে, অর্থাৎ মিম দিয়ে পরিবর্তনটা কথাটা বললে আরো সুন্দর হতো। যেহেতু ও আমরা এখানে নুন সাকিনকে আচ্ছা। আমরা সম্পূর্ণ চেঞ্জ করে হ্যাঁ, বলতেছি, নুন সাকিনের পরিবর্তে আরেকটি হরফ করতেছি, এজন্য পরিবর্তন কথাটা আনলে ভালো হবে। হাবা আম মুম বাসসা, হাম হাবা আম মুম, দেখেন আম মিম নুন পেশ মুন। মুন। হুম,
এখানে মূলত বা আমুন সান বাসা আছে, আমরা দেখতে পাচ্ছি বা এটাকে সাত আমুম বাসা পড়া হচ্ছে। এটা হলো ইদগাম। প্রথমত হলো ইদগামে বাগুন্না হয়েছে তানবিনের পরে মিম আসাতে, আবার এখানে পরিবর্তন করা হয়েছে নুন সাকিনের পরে বা আসার কারণে। ওকে, জাযাকাল্লাহ। ওকে, তো আমরা ওভারঅল কিন্তু এই যে মাত্র কয়টা আয়াত পড়েছি, সূরা ওয়াকিয়ার আয়াত একদম ছোট ছোট 2 শব্দ 3 শব্দের একটা আয়াত, সেই আয়াতের মাত্র 6টা আয়াত পড়েছি। তার ভিতরে আমার কিন্তু 10-11 জনের কাছ থেকে রুলস শোনা হয়ে গেছে। অতএব এখানে 7-8টা 9টার উপরে রুলস, তাহলে এক একটা আয়াতে একাধিক রুলসও কিন্তু আছে এত ছোট ছোট আয়াত হওয়া সত্ত্বেও, শুধুমাত্র নুন সাকিন বা তানবিনের কায়দা। তাহলে নুন সাকিন বা তানবিন আপনার জানা, আপনার নুন সাকিন বা তানবিন সম্পর্কে আপনার নলেজ রাখা, এটা কতটা গুরুত্বপূর্ণ আপনারা আশা করি যে বুঝতে পারছেন। এজন্য অবহেলা না করে এই নুন সাকিন বা তানবিনকে আপনি কি করবেন, খুব সুন্দরভাবে আয়ত্ত করবেন। কিভাবে আয়ত্ত করবেন? আপনি কোরআনের যে কোনো একটা জায়গায় খুঁজবেন, আপনি খোঁজেন নুন সাকিন বা তানবিন কোথায় আছে। নুন সাকিন যখনই দেখবেন এর পরবর্তী হরফটা কি আছে, আপনি সেটাকে কোন হরফের ক্যাটাগরি, মানে কোন ক্যাটাগরির হরফ, এটা কি ইজহারের হরফ, এটা কি ইদগামে বাগুন্নার হরফ, এটা কি ইকফার হরফ, এভাবে আপনি কি করবেন, যাচাই করবেন। করতে 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 এটা কিভাবে পড়তে হবে, এটার আরো কয়টা হরফ আছে, এভাবে করে আপনার নিজের ভিতরে কি করতে হবে, চর্চা করতে হবে। করলে সুন্দর একটা রেজাল্ট আপনার 1 সপ্তাহ চর্চার মাধ্যমে ইনশাআল্লাহ চলে আসবে। ঠিক আছে? এজন্য আমি বলবো যে নুন সাকিন বা তানবিন আর মাদ, এই দুইটা জিনিস যার সুন্দর হয়ে যাবে, কোরআন তার সুন্দর হয়ে যাবে। নুন সাকিন বা তানবিন যার সুন্দর হয়ে যাবে, কি বললাম, কোরআন তার সুন্দর হয়ে যাবে, কোরআন তার পড়া সুন্দর হয়ে যাবে। হ্যাঁ, একটা হলো 3টা বিষয়, আপনার হরফের উচ্চারণ সুন্দর থাকতে হবে। 2 নম্বর হলো নুন সাকিন বা তানবিন সুন্দর হতে হবে। 3 নম্বর হলো মাদের বিষয়টা আপনার সুন্দর হতে হবে। এই 3টা বিষয় আপনি যখন মাথায় রেখে পড়বেন, আপনার কোরআনুল কারীম সহিহ হতে বাধ্য। এই জন্য আমাদের সর্বোচ্চ নুন সাকিন বা তানবিনের দিকে ফোকাস দেওয়া উচিত। হ্যাঁ, আপনাদের এটা আমরা সামনে আর আগাবো না, ঠিক আছে? এটা আজকে পড়া থাকবে, আপনাদের নুন সাকিন বা তানবিনের উদাহরণ আছে। এই যে ঈদগামে বাগুন্নার মাস, হ্যাঁ, ইজহারের মাস, তারপরে ঈদগামের মাস, তো এইগুলাকে নিয়ে আপনাদের কি করবে, উস্তাদ আপনাদেরকে নিয়ে আলোচনা করবেন। ঠিক আছে? আপনাদেরকে লিংক দিবেন কিছুক্ষণের ভিতরে, দিয়ে আপনাদের যে এইটা নুন সাকিন বা তানবিনের আলোচনাটা, এটা আপনাদেরকে নিয়ে করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এবং আপনাদের সবার কাছ থেকে একটা একটা শব্দ, একটা মানে রুলস এর আওতায়, যে ঈদগামের আওতায় কয়টা ইয়ে আছে, এটা ধরবেন। আপনাকে সম্পূর্ণ রুলস এবং আপনার পড়ার ভিতরে কয়টা কায়দা আছে ওর ভিতরে, এটাকেও উস্তাদরা জিজ্ঞাসা করবেন। যেমন এই যে একটা কথা বলতে পারে যে, ও ভাই আপনি আমাকে এই শব্দটা একটু বলেন তো, আপনাকে কিভাবে বলতে হবে, আইনিয়াদের আইশিন রে বসা আইশা, তানবিনের পর র আসছে, হ্যাঁ, তা রাজের তীর, র আলিফ জবর র, আইশাতির র, দজ্জের জি ইয়া জবর ইয়া, রাদিয়া তা দুই জের তিন, আইশাতির রাদিয়াতিন। এখানে কয়টা রুলস আসছে দেখেন আপনার পড়ার ভিতরে। জেরের বাম পাশে জজমালা ইয়া, মাদের হরফ, এক লিপ টানতে হবে। তারপরে আইশাতির র, তানবিনের পরে লাম র এসেছে, ঈদগামে বিলা গুন্নার হরফ হলো র। রর উপরে, র উপরে জবর আছে, আর এই জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ দিয়ে পড়তে হবে। তাহলে কয়টা, 2টা অতিরিক্ত তার মাদের রুলস চলে আসছে। যেভাবে কিন্তু কলকলা, ওয়াজিব গুন্না আমরা যেগুলো পড়েছি, এগুলো কিন্তু আপনার এই যে ইকফার মাস, হ্যাঁ, ইজহারের মাস, ঈদগামের মাসের ভিতরে কিন্তু চলে আসবে। এই জন্য আপনারা এখনই লিংকে ক্লিক করে উস্তাদের কাছে পড়াটা শোনাবেন ইনশাআল্লাহ। তো আপনাদের পড়াটা থাকবে আজকে এই পর্যন্তই। অবশ্যই খুব সুন্দরভাবে প্র্যাকটিস করবেন। হ্যাঁ।